আমার জায়গায় সরকার দল হলেই আমার হাত পা কিন্তু বাঁধা। বড় কথা বলে তো লাভ নাই, এই লাইন থেকে যেই বিচ্যুত হবে সেই নাই হয়ে যাবে। 2018 সালে যখন আমাকে আমার স্বামী সহ তুলে নিয়ে যাওয়া হয়, আবার ওই কথাটা রিপিট করি, ওই দিন আমি জানি যে আমরা কেউ না, আমরা কেউ না যদি না রাষ্ট্র আমাদের পদানত হয়। রাষ্ট্র পদানত কখন হয়? যখন একজন মানুষের হিউম্যান রাইটস একেবারে ম্যাক্সিমাম উন্নত অবস্থায় থাকে। এই জায়গাটা আমাদের যুদ্ধের জায়গা। যা ঘটে গেছে, হবিগঞ্জের যে ঘটনা ঘটেছে, আমি আগেও বলেছি আমি অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা সবাই অত্যন্ত সংক্ষুব্ধ এটার জন্য। এইটার যথাযথ বিচার ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। এই বাংলাদেশে আর কখনো রাজনৈতিক কারণে কোনো ধরনের কিছু প্রত্যাশা করি ঘটবে না। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এখানে। আপনি এখানে এসে আপনি আমাকে জুতা দেখাতে পারেন, ওটা আপনার অধিকার। আপনি কতদূর নামবেন আপনার প্রতিবাদ করতে, যে সেটা আপনার রাইট ভাই, আমার ওখানে আপত্তি জানানোর কিছু নাই। আমি আমার জায়গায় সরকার দল হলেই আমার হাত পা কিন্তু বাঁধা। কাজেই আমি অন্তত মনে করি সব ধরনের ক্ষোভ জানানো জায়েজ আপনাদের জন্য। আমাদের চেষ্টা আছে, আমরা প্রত্যাশাও করি আগামী জুলাই হতে হতে আপনাদের সকলের সাথেই ভিন্নভাবে দেখা হবে। আমরা হয়তো কথা অনেক দীর্ঘ করতে পারতাম, অনেক দীর্ঘ করলে ভালো ছিল, কিন্তু মূল এবার কথাটা এক কথায় শেষ করি। জুলাইয়ের লেন্সকে কিভাবে দেখে? আমি জুলাইকে দেখি একেবারে 100 ভাগ মাইনাস হয়ে যেতে দেখি। বাংলাদেশ আওয়ামী লীগকে তখন যখন এদেশের প্রায় প্রতিটা মানুষ, প্রতিটা দল মত নির্বিশেষে অন্তরে তীব্র ঘৃণা এক দল আর এক দলের প্রতি, এগুলো সব ভুলে যে এই বাংলাদেশের জন্য সবাই যখন দাঁড়িয়েছে, সবাই যুদ্ধ করেছে, সবাই রাস্তায় নেমে এসেছে। ওইটাই আমার লেন্স একটা সামগ্রিকভাবে একেবারে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এবং এই দেশ থেকে ফ্যাসিস্ট বিদায়ের প্রশ্নে যে এক কাতারে নেমে আসা, ওইটাই বাংলাদেশ। এই বাংলাদেশ যদি হিস্টোরিক্যালি দেখি, তাহলে 12 ভূঁইয়ার সময় থেকে কোনো দিন কারো বসংবাদ ছিল না, ইনশাল্লাহ আগামীতেও হবে না। এই যে আমরা যারা বলছি, বড় কথা বলে তো লাভ নাই, এই লাইন থেকে যেই বিচ্যুত হবে সেই নাই হয়ে যাবে।